এমনভাবে জীবনটাকে চুজ করা দরকার। ইয়াংরা বলছি, আপনারা ইসলামে আপনি এসেই দেখুন, আপনি তো তৃপ্তি কোথাও পান না, আপনি এসেই দেখুন যে এর মধ্যে কি পরিমাণ তৃপ্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। সফলতা হচ্ছে ইসলামে। আপনাকে যদি বলা হয় যে চলুন আমরা কনসার্টে যাই অথবা এক জায়গায় বেড়াতে যাব, তখন আপনি বলেন, ইয়াংম্যান যারা আছেন, যুবকরা যারা আছেন, ছোট বাচ্চারা তোমরাও ভালো করে বুঝবে, যখন বলা হয় যে চলো এক জায়গায় বেড়াতে যাব, তখন বলে আচ্ছা ঠিক আছে দাঁড়াও একটু জামা কাপড়টা চেঞ্জ করে আসি। এটা বলি না আমরা, একটু জামা কাপড় চেঞ্জ করে আসি। আর যখন বলা হয় চলো নামাজ পড়ি, তখন বলে প্যান্ট খারাপ। বলে কি না, প্যান্ট খারাপ। ওই জায়গায় যাওয়ার জন্য ওর জামা কাপড় চেঞ্জ করতে হয়, জামা কাপড় চেঞ্জের জন্য সে সময় চায়, কিন্তু মসজিদে আসার জন্য তার জামা কাপড় চেঞ্জ করার সুযোগ হয় না। ওইটা তার ধারণার মধ্যেও নাই। কিভাবে আপনি চিন্তা করেন যে আপনাকে আল্লাহ সম্মানিত করবেন? কিভাবে আপনি চিন্তা করেন যে আপনার জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা প্রদান করবেন? আপনি তো জাতির অংশ। আপনি এই জাতিকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনুল ওয়ালিদ অথবা উসামা বিন যায়েদ এদের মতো ব্যক্তিত্বে যখন আপনি পরিণত হতে পারবেন, তখন দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও সম্মান প্রদান করবেন এবং আপনার মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মুসলিম জাতিকে সম্মান প্রদান করবেন। যেন আপনাকে সে জায়গায় এগিয়ে আসতে হবে। সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন ইয়াং ম্যান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু হত্যা না করে তিনি ফিরে এসেছেন। সেই যে হিজরতের সময়ের কথা বলছি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা বিন মালিককে লক্ষ্য করে বললেন, সুরাকা এমন একটা সময় আসবে যখন কায়সার এবং কিসরায়ের কথা বলছি, ওদের রাজ মুকুট তোমার মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিয়ে দেবেন। এবং সত্যিকার অর্থে পরবর্তী যখন কিসরা এর রাজপ্রাসাদ যখন মুসলমানদের দখলে আসলো, তখন ওই সুরাকার মাথায় ওই রাজার সম্রাটের যে মুকুট, ওই মুকুটটা কে যেন পরিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কায়সারের কাছে পাঠানো হলো, তাকে কিসরার কাছে পাঠানো হলো। কিসরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে চিঠিটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন, ছিঁড়ে টুকরো টুকরো করে পায়ের নিচে পিষ্ট করলেন। পরবর্তীতে তাকে সেখানে নিয়ে যাওয়া হলো, সেখানে তাকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হলো। তিনি বলেন, না আমি এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়বো না, ইসলামকে এক মুহূর্তের জন্য আমি পরিত্যাগ করব না। পরবর্তীতে তার অন্য সাথীদেরকে সেখানে হত্যা করা হয়, তাকে হত্যার জন্য পরিকল্পনা করা হলো, কিন্তু তাকে যখন ওরা কোনো অবস্থায় অবনত করতে পারলো না, তাকে যখন তারা দমাতে পারলো না, তখন সেখানকার সম্রাট তাকে বলল, তুমি আমার মাথায় একটা কি করো, একটা চুম্বন করো, ছেড়ে দেব। তিনি তার মাথায় চুম্বন করে সকল সাথীদেরকে নিয়ে মদিনায় যখন ফিরে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবী এবং অন্য সকল মুসলিমদেরকে বললেন, লাইন ধরে দাঁড়াও, তোমরা হুযায়ফার মাথায় একটা করে চুমু দিয়ে দাও। লক্ষ লক্ষ মুসলমান হুযায়ফার মাথায় চুমু দিয়ে দিয়েছে। কারণ হুযায়ফা কি করেছে? বীরের বেশে ইসলামের জন্য সে আত্মসমর্পণ করেনি, সাধারণের কাছে সে আত্মসমর্পণ করেনি। আমাদের কাছে তো দুনিয়ার সামান্য কিছুর জন্য আমরা আত্মসমর্পণ করে যাই। ইসলাম আমাদের কাছে মৌলিক বিষয় নয়। ইসলামের কাছে আত্মসমর্পণ করুন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন, ইসলামী জীবন যাপন করুন। আপনি দেখবেন যে গোটা পৃথিবী আপনার কাছে অবনত হতে বাধ্য। আপনি দেখুন প্রিয় ভাইরা, নতুন আরেকটা প্রবলেম তৈরি হচ্ছে গোটা আফ্রিকা জুড়ে। এক ধরনের লো কাস্ট, আপনি জানেন, এগুলোকে বলে পঙ্গপাল। পঙ্গপাল এভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে যে পঙ্গপাল, এটার দৈর্ঘ্য হলো 37 কিলোমিটার, প্রস্থ হলো 25 কিলোমিটার লম্বা। পঙ্গপাল আপনারা দেখেছেন কেন? আমাদের দেশে যেটাকে ঘাস ফড়িং আমরা বলি, ফড়িং আমরা কি বলি, আমাদের এই অঞ্চলে কি বলে, ওটাকে ফড়িং বলে না? এই ফড়িং এর কথা বলি। ফড়িং 37 কিলোমিটার লম্বা এবং 25 কিলোমিটার। এই ছোট্ট ছোট্ট ফড়িং একসাথে একত্রিত হয়ে এত বিশাল বড় একটা জায়গা দখল করে আকাশ দিয়ে উঠছে, এবং সেগুলো গিয়ে একটা জায়গায়, কোনো একটা অঞ্চলে, কোনো একটা ক্ষেতে ওরা পড়ে যায়। যেই অঞ্চলে পড়ে 1 কিলোমিটার পর্যন্ত ওই গোটা অঞ্চলকে ও কি করে, যত ধরনের খাদ্য আছে, ফসল আছে, সব ফসল খেয়ে ফেলে। এখন কেনিয়াতে এরকম গত 70 বছরে যেই অর্থের তাদের খাদ্যের যে অভাবটা ওরা দেখে নাই, এবার ওই রকম অভাব তারা দেখছে। সর্বত্র এরকম ছড়িয়ে পড়ছে, এরকম পঙ্গপাল ছড়িয়ে পড়ছে। এই পঙ্গপাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এই পঙ্গপাল তৈরি করেছেন কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু পঙ্গপাল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকে ধ্বংস করে দিতে পারেন। একটা ছোট্ট ভাইরাস দিয়ে আল্লাহ সবকে ধ্বংস করে দিতে পারেন, করতে পারেন না? সেই মহান আল্লাহ সুবহানাহু শক্তিকে বিশ্বাস করুন, সেই মহান আল্লাহর কাছে আসুন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধারণ করুন, আল্লাহ সুবহানাহুর কাছে আত্মসমর্পণ করুন, ইসলামকে পালন করুন ইন টোটো, ইন কমপ্লিটলি। এতটুকু ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে নয়, গোটা ভাবে ইসলামকে আপনি পালন করে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে গোটা পৃথিবীকে আপনার মাথায়, আপনার পায়ের কাছে এনে ফেলে দেবেন। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বপুরুষদেরকে তাদের কাছে গোটা পৃথিবীকে অবনত করে দেননি,
আমরা মনে করি যে আমরাও যে মনে করি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কি জীবনে তিনি জীবন যাপন করেছিলেন, মক্কা জীবনে শুধু মার খেয়েছেন, নামাজ আদায় করেছেন, আর কোনো কিছু করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন কত বছর ছিল? 13 বছর। আমাদের মক্কা জীবন কত বছর থাকবে বলেন তো? হ্যাঁ, মক্কা জীবন থাকতেই থাকবে, থাকতেই থাকবে। আমরা কি মাদানী জীবনে যাব না? এই পৃথিবী কি ইসলাম প্রতিষ্ঠিত হবে না? এই পৃথিবীকে ইসলামী শাসনের উপর তারা চলবে না? এই গোটা পৃথিবী শরিয়াকে এই পৃথিবীতে আমরা বাস্তবায়ন করতে হবে না? এই বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে আপনাদেরকে। এই যুবকরা যারা আছেন, আপনাদের শিশুরা, তাদেরকে শেখান যে তাদের মাধ্যমে যাতে গোটা পৃথিবীতে ইসলামের পতাকা আবার উড্ডীন হয়, ইসলামী শরিয়া আবার বাস্তবায়ন হয়, গোটা পৃথিবীর মানুষের যাতে একটাই বক্তব্য থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটাই মাত্র বক্তব্য, মানুষের একটাই কালেমা, তারা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দায়িত্ব আমাদেরকে নিতেই হবে, এই দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।